শুধু দর্শক, কোমল কৃষ্ণ বৈরাগীর আজকে চতুর্থ পর্ব। উনি ওনার আবেগঘন কণ্ঠে ওনার সমস্যার কথাগুলো উনি আমাদের কাছে ধারাবাহিকভাবে তুলে দিচ্ছেন। আত্মহত্যা উনি আর করবেন না, এই প্রত্যাশায় আমি তার সাক্ষাৎ গ্রহণ করছি এবং এটা প্রচার করছি। আমার সাথে আপনি দায়বদ্ধ, আপনি আর আত্মহত্যার পথ বাঁচবেন না তো? আমি যদি ন্যায় বিচার পাই আমি আত্মহত্যা করব না, তবে আমার জীবনের হুমকি আছে, আমাকে হয়তো খুন করা হতে পারে, তো এই দায়িত্ব কে নেবে? আপনি যে কাগজে লিখে এনেছেন যে আমি আত্মহত্যা করব, আপনি ওখানে দেখালেন যে এটি লিখে দিয়ে চলে যাচ্ছে আপনাদের কাছে, আমি আত্মহত্যা করব। ওখান থেকে ফিরে এসে অন্তত এখন তো আপনার একটু ভালো লাগছে? হ্যাঁ, আমার এখন একটু ভালো লাগছে, কিন্তু ভবিষ্যৎটা যে আমি অন্ধকার দেখছি। বলুন, আপনি এখন কি চান? ন্যায় বিচারের প্রত্যাশায় আমি কিছু বলার থাকলে বলুন। আমি দেশের বর্তমান মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, মাননীয় আইন ও বিচার উপদেষ্টা, মাননীয় পুলিশের মহাপরিদর্শক, মাননীয় র্যাব মহাপরিচালক, আমি আপনাদের কাছে এই আমার যে সমস্যার জন্য আমি আইনি সাহায্য চাই, যেন আমি আপনাদের কাছ থেকে আইনি সাহায্য পেতে পারি। আমি গরিব মানুষ, আমার কাছে আমি যে মামলা চালাবো সে মামলা করার মতো তৌফিক আমার নাই। মামলা চালাতে গেলে আমার এমনি আত্মহত্যা করতে হবে। আমি চাই বাঁচতে, আপনারা আমাকে বাঁচার জন্য সাহায্য করুন, আমি বাঁচতে চাই। আর আমার এই ধরনের ঘটনা যেন আর না ঘটে। সরকারকে আমি অনুরোধ করব যেন এই বিদেশের যাওয়ার ব্যাপারে, এদেশের শ্রমিক পাঠানোর ব্যাপারে যেন সরকার সুদৃষ্টি দেন, কারণ বাংলাদেশের শ্রমিকের মূল্য আছে। এরা সাধারণ খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, এরা যেন কারোর কাছে পথে যেন এরকমভাবে আর নিঃস্ব হয়ে না যায়। এরকম হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ নিঃস্ব হতে চলেছে এবং নিঃস্ব হয়ে গেছে। কারোর বাড়ি নেই, ঘর নেই, ভিটা নেই, এমনকি কেউ অনেক আত্মহত্যা করেছে এবং আত্মহত্যা করার পথে, যেমন আমি। তাই সরকারের কাছে আমার আবেদন যেন এই রিক্রুটিং এজেন্সিদের প্রতি একটু ভালো নজর দেন এবং যাতে বৈধভাবে জানে কেউ লোক পাঠাতে পারে এবং যাতে কেউ প্রতারিত বা প্ররোচনা না হয়, কোটি লক্ষ লক্ষ টাকা যাতে যার কোনো নষ্ট না হয়। এতে আমাদের দেশে রেমিটেন্স বাড়বে, আমাদের দেশে সেভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে আমি আশা করি। এটা আমার সরকারের কাছে আবেদন। শুধু দর্শক, আমরা শুনলাম এই ভুক্তভোগীর মুখে উনি কী কারণে আত্মহত্যা করতে গেছিলেন এবং কেন উনি এভাবে সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছে। মূলত এই আদম ব্যাপারীরাই এদেশের মানুষের, সরল সোজা মানুষের ধন সম্পত্তি বিক্রি করায় বিদেশে পাঠানোর কথা বলে সর্বশান্ত করে, সেই বিষয়টাই উনি তুলে ধরলেন। আমরা ধারাবাহিকভাবে তার এই পর্ব পালন করছি। আজকে চতুর্থ পর্ব আমরা নিলাম।